गुड इवनिंग फ्रेंड्स আমি হলাম তুহিন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি এখন আছি ভ্যানিস রোম। এবার আমি ফিরে যাব রোমে। তারপরের দিনে আমার রোম থেকে আমি সৌদি আরব হয়ে এবার আমি জিদ্দাতে নামবো। জিদ্দা থেকে চলে যাব মুম্বাই দিয়ে কলকাতা। একটু খিদে পেয়েছিল, একটা ইন্ডিয়ান পাঞ্জাবি দোকান ছিল, সেখানে আমি এলাম। ফাইনালি আমি বাসে চেপে পড়লাম। 12টার সময় বাস ছিল রোম থেকে। 6.5 ঘন্টা নেবে, 6:30 আমি নেমে পড়ব রোমে। এই দেখুন আমার পিছনে আছে ফ্লিক্স বাস। আমি অলরেডি নেমে পড়েছি রোমে। 6.5 ঘন্টা নিল, ভীষণ কমফোর্টেবল। আমি নেমে পড়লাম রোমে। আমি এলাম ভ্যানিস থেকে রোম ফ্লিক্স বাস। আমি পিছনে দেখতে পাচ্ছি ফ্লিক্স বাসে। টোটাল টাইম লাগলো 6.5 ঘন্টা। একদম 12টার সময় ছেড়েছে রাত্রিবেলায়, তারপরের দিন 6:30টায় একদম পৌঁছে গেলাম। মর্নিং, কেমন আছো বন্ধুরা? আমি এখন ইটালির শহর রোম। আমি আবার চলে এসেছি রোমে। আজকে সকালে ঢুকলাম, কালকে রাত্রের ফ্লিক্স বাসে করে আমি এসে পড়েছি। তো বৃষ্টি পড়ছে, কালকেও রাত্রে তো ভ্যানিসে বৃষ্টি হচ্ছিল, আর রোমে বৃষ্টি হচ্ছে। ভাবলাম ঘুরবো চারদিকে, কিন্তু এরকম বৃষ্টিতে কীভাবে ঘুরবো, তবুও দেখাই যাক। আমি ডিসাইড করলাম যে বৃষ্টিতে ভেজে লাভ নেই। তো কিছুক্ষণ আমি পায়ে হেঁটে এগিয়ে গেলাম, প্রায় 1-1.5 কিলোমিটার। তো দেখার পর দেখলাম যে একটা চার্চ রয়েছে। চার্চটি অসাধারণ সুন্দর। ইউরোপে আপনি ম্যাক্সিমামটা চার্চ দেখতে পাবেন, তো তারা ইউজুয়ালি খ্রিস্টান হয়ে থাকে। আমাদের ইন্ডিয়াতে যেমন আপনি দেখতে পেয়ে যাবেন ইন্ডিয়ান মরিশাস, এখানে বেশি শিব মন্দির আপনি বেশি দেখতে পেয়ে যাবেন। কারণ আমরা মরিশাস বা বলুন বা আমরা ইন্ডিয়ান বলুন, আমরা হিন্দু হয়ে থাকি, ওই জন্য এখানে বেশি মন্দির দেখতে পাওয়া যায়। আরব কান্ট্রি বলুন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ বলুন, এরা হলো মুসলিম, এদের ওখানে বেশি মসজিদ পাওয়া যায়। এই জন্য এরা খ্রিস্টান হওয়ার জন্য আপনি পুরো রোমের মধ্যেখানে আপনি চার্চ দেখতে পাবেন। এবং চার্চগুলো ভীষণ ওয়েল মেনটেন হয়ে থাকে এবং ভীষণ কারুকার্য আপনি দেখতে পাচ্ছেন, কি অসাধারণ সুন্দর। আমি একটাও চার্চ দেখতে পেলাম না যেটা নর্মাল, ভীষণ কারুকার্য রয়েছে। ভ্যাটিকান সিটি তো অসাধারণ, ওর ভিতরে যে চার্চটা রয়েছে কি সুন্দর, ওয়াও। সান জাভানি অ্যান্ড ল্যাট্রানো, এই ক্যাথিড্রালটার নাম সান জাভানি, ভুলে যাচ্ছি সব।